ইসরায়েলের জনগণের আস্থা হারাচ্ছে নেতানিয়াহু। যে কোনো সময় নড়ে যেতে পারে যুদ্ধবাজ নেতার ক্ষমতার চেয়ার। কেন বলছি এমনটা? ইসরায়েলের রাজনীতিতে নতুন এক সংকটময় অধ্যায়ের সূচনা হয়েছে। সম্প্রতি পরিচালিত একটি জনমত জরিপে দেখা গেছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের প্রতি জনগণের আস্থা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। জনগণের অসন্তোষ শুধু সরকারের কার্যক্রমে সীমাবদ্ধ নয়, সামরিক ও প্রশাসনিক নেতৃত্ব, আইন ও নৈতিকতার প্রশ্ন তীব্র বিতর্ক চলছে। 2 বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত এই জরিপে উঠে এসেছে, ইসরায়েলি জনগণের 64% বর্তমান সরকারের পারফরমেন্সে অসন্তুষ্ট। নেতানিয়াহুর লিকুদ পার্টি, যা একসময় জনপ্রিয়তার শীর্ষে ছিল, এখন জনসমর্থনে পতনের মুখে। সামরিক বাহিনীর নেতৃত্ব নিয়ে সমালোচনা তুঙ্গে। জরিপে প্রায় অর্ধেক উত্তরদাতা মনে করেন সামরিক বাহিনীর চিফ অব স্টাফ হার্জি হ্যালেভি এবং শিন বেট প্রধান রোনেন বারকে পদত্যাগ করা উচিত। হ্যালেভি আগামী বছরের ফেব্রুয়ারিতে পদত্যাগ করবেন বলে খবর প্রকাশিত হয়েছে, যা জনমনে এই বিষয়ে বিতর্ক আরও উস্কে দিয়েছে। ইসরায়েলে বাধ্যতামূলক সামরিক সেবা ব্যবস্থাও নতুন করে আলোচনায় এসেছে। অধিকাংশ উত্তরদাতা মনে করেন এই সেবা সবার জন্য বাধ্যতামূলক হওয়া উচিত, যাতে আল্ট্রা অর্থোডক্স সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত হয়, যদিও একটি ছোট অংশ বর্তমান নিয়ম চালু রাখার পক্ষে রয়েছে। সরকারের আইন উপদেষ্টা গালি বাভারাভ মিয়ারাকে অপসারণের প্রশ্নেও মতভেদ রয়েছে। তবে তার চেয়েও বড় বিতর্কের জন্ম দিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে ওঠা অভিযোগ। সাক্ষী হেনস্থার অভিযোগে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরুর পক্ষে জরিপে অংশ নেওয়া 54% মানুষ মত দিয়েছেন। এর পাশাপাশি 7 অক্টোবরের ঘটনাগুলো নিয়ে একটি আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠনের দাবিও জোরালো হয়েছে। জরিপে 77% উত্তরদাতা এই দাবিকে সমর্থন করেছেন, যদিও ক্নেসেটে এর আগে এই প্রস্তাব বাতিল করা হয়েছিল। সুপ্রিম কোর্ট বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি নির্দেশ দিয়েছে। যুদ্ধ শেষে সাধারণ নির্বাচন আয়োজনের ব্যাপারে 70% মানুষ মত প্রকাশ করেছেন। এটি স্পষ্ট, ইসরায়েলের জনগণ রাজনৈতিক পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। নেতানিয়াহুর সরকার এবং তার দল লিকুদ পার্টির সামনে এখন চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েলের জনগণ কেবল নেতৃত্বের পরিবর্তনই নয়, বরং নীতিগত এবং সাংগঠনিক পরিবর্তনের প্রত্যাশা করছে। নেতানিয়াহুর সরকারের জন্য এটি একটি কঠিন সময়, যেখানে জনমতের চাপ মোকাবেলা করাই হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ।